হোয়াট আ প্লেস। এটা হচ্ছে যাদবগঞ্জ, যাদবগঞ্জের একটি জায়গা। অসাধারণ মুহূর্ত যা আমি আমার দূরভাষের আবদ্ধ করছি। সত্যিই অসাধারণ। যতদূর যাব শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে ক্যানেল বয়ে গেছে। দুঃখিত এখন এটা জল নেই তাই আমি দেখাতে পারছি না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ক্যানেল। এটা বর্ষায় জল প্লাবিত হয়, যখন প্লাবিত হয় তখন দুকুল উপচে পড়ে, তার এই যে নমুনা বা প্রমাণ দেখা যাচ্ছে। আর এই সাইড দিয়ে গাড়ি যাতায়াত করে বোঝা যাচ্ছে। একটা বিশাল জঙ্গল, চারিদিকে একটা অসাধারণ মোমেন্টাম, একটা এখানে রয়েছে শান্তির বাতাবরণ রয়েছে, যা হৃদয়ে শরীরে শান্তির হিল্লোল একটা খেলে যাচ্ছে। অসাধারণ অসাধারণ দেখা। আর এখন একটা এমনি এখন সানশাইন দেখা যাচ্ছে, দেখো সানশাইন পুরো একদম অসাধারণ 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 অসাধারণ। যতদূর যায় ততদূর সবুজই দেখতে পাই, চারিদিকে সবুজে সবুজ। তাই আজকে ওই লাইনটা খুব মনে পড়ছে যে নীলিমায় নীল, সবুজে সবুজ। অসাধারণ অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য যদি দেখার ইচ্ছা হয় তো অবশ্যই এই যাদবগঞ্জে চলে আসবে। এখন এটা ট্যুরিস্ট স্পট হিসেবেও বিখ্যাত হয়ে উঠছে আস্তে আস্তে। অনেকেই আসছে শীতকালে, পৌষ সংক্রান্তির দিন অনেকেই আসে এই জঙ্গলের মধ্যে। কিন্তু দেখো এখন পুরো একদম একটা শান্তির বাতাবরণ রয়েছে এর মধ্যে, নিস্তব্ধতা, কোথাও কোনো মানুষের সেরকমভাবে সমাগম নেই। দারুণ দারুণ। এই যে আমাদের এসছে সোনুদা, সোনুদাকে এবার দেখে নাও, দাদা লজ্জা পাচ্ছে। সোনুদা এসছে আর আমি এসছি, আপাতত এখানে রয়েছি আমরা। ওই ভিড় থেকে আমরা দূরে চলে এসেছি, কারণ আমরা একটু নির্জনতায় ভালোবাসি, যেখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য থাকে, একটা একটা আলাদাই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য থাকে। সেই দৃশ্য আমাদেরকে বারবার করে আকৃষ্ট করে, সেটা দেখার জন্যই আমরা আপ্লুত হয়ে এদিকে চলে এসেছি বাকিদের ছেড়ে দিয়ে। যাই হোক, আমার চ্যানেলটির নাম হচ্ছে ছিন্ন চিরকুটের আত্মকথা। যদি ভালো লাগে এরকম পোস্ট, তাহলে আমি আরও এরকম পোস্ট করব। তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।